ও কবে চলে গেছে, ও কবে পাশ করে গেছে, কবে থেকে ভাবছি বা কবে থেকে ভাবছিলাম, কবে থেকে বলছি বা কবে থেকে বলছিলাম। এখন দেখাবো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। এখানে এই যে 5টা এক্সাম্পল রেখেছি, এই 5টার মধ্যে প্রথম 3টে একরকম আর পরের দুটো আর এক রকম। মানে প্রথম 3টের সঙ্গে যে শব্দটা ব্যবহার করব, পরের দুটোর সঙ্গে সেই শব্দটা ব্যবহার করব না, একটু আলাদা হবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে প্রথমে যেটা লিখেছি, ও কবে চলে গেছে, খুব প্র্যাকটিক্যাল কথা। তোমরা সবাই বলো কোনো না কোনো সময়, ও কবে চলে গেছে, ও কবে খেয়ে নিয়েছে, ও কবে বলে দিয়েছে। ঠিক আছে, তো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে বলবে সেটাই এই ভিডিও থেকে শিখবে। এই যে ও কবে চলে গিয়েছে, এখানে এই যে কবে মানে হচ্ছে অনেক আগে। এখানে কবে মানে অনেক আগে, কিন্তু আমরা বাংলাটা বলি যখন এইভাবেই বলি, ও কবে চলে গিয়েছে মানে ও অনেক আগে চলে গিয়েছিল। ওরা কবে এসে গেছে মানে ওরা অনেক আগে এসে গিয়েছিল। বোঝা গেল? বাক্যগুলোকে কিন্তু এইভাবে বলা হয়। বাক্যগুলোকে দেখে মনে হবে না যে এর মধ্যে এই অনেক আগে কথাটা মানে আছে। তাহলে এগুলো একটা বোঝার ব্যাপার, এইটা না বুঝলে কিন্তু বাক্যগুলো তৈরি করতে গিয়ে ভুল হবে। তাহলে ও কবে পাশ করে গিয়েছে মানে ও অনেক আগে পাশ করে গিয়েছে। বোঝা গেল? এইটা মাথায় রাখতে হবে, কবে মানে অনেক আগে। ঠিক আছে, আর চলে গেছে যখন মানে অনেক আগে যখন বলছো তখন এটা সিম্পল পাস্ট। তার মানে ও অনেক আগে চলে গিয়েছিল, ও অনেক আগে পাশ করে গিয়েছিল। ঠিক আছে, এটাকে ঘরোয়াভাবে আমরা বলি ও কবে চলে গিয়েছে, ও কবে পাশ করে গিয়েছে। ঠিক আছে, পরের দুটো দেখো, কবে থেকে ভাবছি বা ভাবছিলাম, দুভাবেই এখানে লিখেছি। তার কারণ হচ্ছে দুটো মানে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে এই সেন্টেন্সটা দেখাবো। এখানেও কবে থেকে মানে হচ্ছে, এখানে কবে থেকে মানে হচ্ছে অনেক দিন ধরে। কবে থেকে মানে অনেক দিন ধরে। কবে থেকে ভাবছি মানে অনেক দিন ধরে ভাবছি বা অনেক দিন ধরে ভাবছিলাম। কবে থেকে বলছি মানে অনেক দিন ধরে বলছি বা অনেক দিন ধরে বলছিলাম। ঠিক আছে, এবার সেন্টেন্সগুলো তাহলে করো। তাহলে আমি আগেই বলে দিয়েছি কবে মানে অনেক দিন আগে। তাহলে চলে গেছে, এটা চলে গিয়েছিল হবে, তার মানে সিম্পল পাস্ট। তাহলে অনেক দিন আগে ইংলিশ কি, অনেক দিন আগে ইংলিশ কি, টু লং এগো। তাহলে ইংলিশ কি হবে, হি ওয়েন্ট টু লং এগো। হি ওয়েন্ট টু লং এগো, তার মানে ও চলে গিয়েছিল বা গিয়েছিল অনেক আগে। তার মানে ও কবে চলে গেছে। পরেরটা ও কবে এসে গেছে, ওরা দে কেম, পাস্ট টেন্স হবে মানে ওরা অনেক আগে এসে গিয়েছিল। দে কেম টু, বাক্যগুলো মানে বাংলাগুলো এরকম, তো এর মধ্যে এই মিনিংটা বুঝে নিতে হবে। দে কেম টু লং এগো। ঠিক আছে, এটাই এখানে দেখানোর বিষয়। আর এই কারণেই এই সেন্টেন্সগুলো নিয়ে এই ভিডিওটা। ও কবে পাশ করে গিয়েছে মানে হি পাস্ট, হি পাস্ট টু লং এগো। তাহলে প্রথম যে সেন্টেন্সটা তোমরা পাচ্ছ, এই প্রথম 3টে কবে, শুধুমাত্র কবে, এটার ব্যাকগ্রাউন্ড মিনিংটা কি আছে, কবে মানে অনেক আগে। ঠিক আছে, তাহলে এখানে কবে মানে অনেক আগে। ঠিক আছে, আর এই অনেক আগেকে ইংলিশে কি বলা হচ্ছে, টু লং এগো। ঠিক আছে, টু লং এগো। এবারে আমি আসছি পরের 3টে, পরের দুটো, কবে থেকে ভাবছি বা ভাবছিলাম মানে
অনেক দিন ধরে ভাবছি বা অনেক দিন ধরে ভাবছিলাম। কবে থেকে বলছি মানে অনেক দিন ধরে বলছি বা অনেক দিন ধরে বলছিলাম। এখানে এই যে কবে থেকে, এটাকেও জেনে নাও। কবে থেকে মানে কবে থেকে অনেক দিন ধরে। এই মিনিং গুলো বুঝতে না পারলে কিন্তু ইংলিশ ভুল হবে। লং টাইম, ঠিক আছে। তাহলে কবে থেকে ভাবছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু কাজটা অনেকক্ষণ ধরে একটা সময়ের সাথে চলছে বা চলছে। প্রেজেন্ট হলে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্ব আইএনজি, পাস্ট হলে হ্যাড বিন, ভার্ব আইএনজি। তাহলে কবে থেকে ভাবছি, আই হ্যাভ বিন থিঙ্কিং, আই বিন থিঙ্কিং ফর এ লং টাইম, ঠিক আছে, ফর এ লং টাইম। পরেরটা কবে থেকে বলছি, এখানে সাবজেক্ট তোমরা চেঞ্জ করতে পারো। আই দিয়ে বলছি, আই হ্যাভ বিন সেইং ফর এ লং টাইম। আর ভাবছিলাম বা বলছিলাম এটা যদি হয় তখন হ্যাভটা হ্যাড হয়ে যাবে। আই হ্যাড বিন থিঙ্কিং ফর এ লং টাইম, আই হ্যাড বিন সেইং ফর এ লং টাইম। বোঝা গেল? ভাবছি হলে হ্যাভ বিন, ভাবছিলাম হলে হ্যাড বিন। আর সাবজেক্ট চেঞ্জ মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন হ্যাভটা হ্যাজ হবে প্রেজেন্টের ক্ষেত্রে। পাস্টের ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই, সবসময় হ্যাড। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই বাক্যগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাক্য। এর ভিতরের যে মিনিং সেইটা যদি বুঝতে না পারা যায় তাহলে বাক্যগুলো ভুল হওয়ার সম্ভাবনা বেশি। তো সেই মিনিংগুলো আমি বলে দিলাম। কবে মানে হচ্ছে অনেক দিন আগে বা অনেক আগে, আর কবে থেকে মানে অনেক দিন ধরে, ঠিক আছে। টু লং এগো আর ফর এ লং টাইম, এই দুটো টাইম ইউজ করে এই ধরনের বাক্যগুলোকে তৈরি করতে হচ্ছে। এক্ষেত্রে দেখো, যেহেতু টু লং এগো, এই যে এগো কথাটা আছে বলে সিম্পল পাস্ট ইউজ হচ্ছে, ওই জন্য হি ওয়েন্ট টু লং এগো, দে কেম টু লং এগো, হি পাস্ট টু লং এগো। বোঝা গেল? আর এক্ষেত্রে ভাবছি ভাবছিলাম, নিজেরাই নিশ্চয়ই বুঝতে পারছো, ভাবছি মানে প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আই হ্যাভ বিন থিঙ্কিং ফর এ লং টাইম, বলছি মানে আই হ্যাভ বিন সেইং ফর এ লং টাইম। বোঝা গেল? এই ধরনের বাক্যগুলোকে এইভাবে ইংলিশে বলবে।